দেখো এখানে আমি কড়াইয়ে সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। মাছটা আগে দেখিয়ে নিই। মাছটা এরকম নিয়ে নিয়েছি। এবারে মাছের মধ্যে আমি হলুদ আর নুন মাখাবো, মাখিয়ে তেলে ভেজে নেবো একটু। এবার মাছটার মধ্যে আমি একটু নুন আর একটু হলুদ মাখিয়ে দেবো, কারণ মাছটা আমি ভাজবো। একটু ভালো করে না ভাজলে আমার হাজব্যান্ডটাও খুব ওটা পছন্দ করে না, তো একটু ভেজে নেব। মাছটা বেশ বড় ছিল, ওজনে 700 গ্রাম হয়েছে। ভেতরে ডিম আছেই, দেখো ভেতরে ডিম আছে। ডিম দেওয়ার জন্য আমি প্রথমে বুঝতে পারিনি ডিম আছে, থাকলে হয়তো আমি এত বড়টা নিতাম না, ছোটোই নিতাম, কারণ এরা বাড়িতে পছন্দ করে না ডিম দেওয়া মাছ, মানে পার্টিকুলার আমার হাজব্যান্ড পছন্দ করে না। তো মাছটা দেখো পিসগুলো বেশ বড় বড়ই হয়েছে, ভালো পিসই আছে আর ডিমও আছে। তো এগুলোকে আমি এখন ভাজতে দেবো। এই 3 পিসকে আগে ভালো করে ভেজে নিই, তারপর আবার বাকিগুলো দেবো। একটা পিঠ মনে হয় হয়ে গেছে, আমি এবার উল্টো পিঠটা ভেজে তুলে দেবো। দেখছো পিসগুলো বেশ বড় বড় হয়েছে, বড় মাছই ছিল। এইভাবে একটু ভালো করে ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে দেখাচ্ছি। ভালো টাটকা মাছ হলে টেস্ট একটু অন্যরকমই হয়, কিন্তু ইলিশ মাছ তো, তাতে আবার আমাদের এখানে কলকাতাতে তো আরোই মানে টাটকা পাওয়ার সম্ভাবনা খুবই কম। এখানে দেখো আমার 3 পিস মাছ ভালোভাবে ভাজা হয়ে গেছে। আবার আমি এখানে 3 পিস ভাজতে দিয়ে দিয়েছি। আর মিক্সির মধ্যে আমি এখানে পুরো সর্ষেটাকে ভালো করে মেটে নিয়ে এসেছি। মিক্সির বাটিতে দেখো ভালো করে সর্ষেটা মেটে এনেছি। এবার এটাকে আমি ছাঁকবো, কারণ এই যে ছাবড়াগুলো আছে, ছাবড়াগুলো আমি দেবো না, সেই জন্য এটাকে ভালো করে ছেঁকে নিয়ে তারপরে দেবো। তো এটা ছেঁকে নিয়ে তারপর প্রসেসটা দেখাচ্ছি। এই দেখো মাছগুলো খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি, একদম বেশ ভালোভাবে ভেজে নিয়েছি, কারণ না ভাজলে আবার ভালো লাগতো না, সেদিন ভেজে নিয়েছি ভালো করে। আর এখানে সর্ষেটা যে বেটেছিলাম আমি, সেটাকে ভালো করে ছেঁকে নিয়ে নিয়েছি। ছাবড়াটা ফেলে দিয়েছি আর পুরো সর্ষেটা আমি ছেঁকে নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি তেল নিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার যে আমার বাটিতে সর্ষে বাটাটা নিয়েছিলাম, সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। পুরো ছেঁকে নিয়েছি, আঁচটা বাড়িয়ে দিলাম। এবার এর মধ্যে আমি কী কী দিচ্ছি দেখো। ঝোলটা দেখো এবার ভালোভাবে ফুটছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো এরমভাবে ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিলাম। এবার মাছটা দিয়ে দেবো। এখানে একটু হলুদ আর নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার আমার এখানে যতগুলো মাছ আছে সব মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। ঝোলটা ফুটতেও থাকবে, মাছটাও হতে থাকবে। মাছের মধ্যে না হলে ঝোলটা দিয়ে ভালোভাবে হবে না, টেস্ট আসবে না। কিন্তু এখন আঁচটা বাড়িয়ে দিয়েছি ঠিক কথা, কিন্তু আমি এবার ঢাকা দিয়ে আঁচটা কমিয়ে দেবো। এরম আস্তে আস্তে লঙ্কা কিছু দিয়ে দেবে, কিছু ফাটিয়ে দিলে খেতে ভালো হয়। এরম আস্তেও কিছু দিয়ে দিতে পারো। এবার আমি আঁচ কমিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে ফেললাম। ঢাকা খুলে দেখো বেশ ভালো এসেছে, ফ্লেভারটাও খুব সুন্দর হচ্ছে। একটা কাঁচা লঙ্কা সর্ষে ইলিশ মাছের গন্ধ তো আমরা সবাই জানি, খুব সুন্দর। এবার কি করব, লাস্টে এখানে আমি বেশ কিছুটা পরিমাণে, আমি আগেও দিয়েছি, এখনও দেবো একটু সর্ষের তেল। এইভাবে পুরো ছড়িয়ে ছড়িয়ে দিতে থাকবে। তাতে কি হয়, ফুটন্ত অবস্থায় দিলে ফ্লেভারটা ভালো আসবে এবং কাঁচা সর্ষের তেলের একটা গন্ধ বেরোবে না, আর ভালোভাবে মিশেও যাবে, ফ্লেভারটাও ভালো আসবে, খেতেও ভালো লাগবে। তো এইভাবে ভালো করে মিশিয়ে মিশিয়ে যে যেরকম যতটা পরিমাণ তেল নেবে সে তখন ততটা দিয়ে দেবে। এইভাবে ভালোভাবে মিশতে হবে। ভালোভাবে মিশলে তেলতে বডি থেকে ঝোলটা থেকে এরমভাবে তেল ছাড়বে। আর ঝোলটা যে যতটা পারবে গাঢ় যদি করো, মাছগুলো তুলে নেবে, নিয়ে ঝোলটা আর একটু গাঢ় করে নেবে, সেটাও করতে পারো। ব্যাস এইভাবে নামিয়ে নেবে। ঝোলটা এরমভাবে করে বেশ ভালো লাগবে এবং পরিবেশনেও দেখবে সবাই খেয়ে খুব বলবে, খুশিই হবে, ভালো লাগবে। তো চলো বন্ধুরা, এইভাবে করে দেখবে, তোমরা বাড়িতে চেষ্টা করেও দেখবে। এইভাবে করো সবাই, অনেকেই, তবু আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আজকে আমাকে একটু কমেন্ট করে জানিও কার কার বাড়িতে ইলিশ মাছ হয়েছে। ডেফিনেটলি অনেকের বাড়িতেই হয়েছে। তো চলো, কালকে আবার নতুন কিছু ব্লগের সাথে, নতুন কিছুর সাথে তোমাদের সামনে উপস্থিত হব। ওকে, টাটা, বাই।